আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবারও আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ বানাবো পেঁয়াজু। ইফতারে আমরা যাই বানাই না কেন, পেঁয়াজু না থাকলে একেবারেই খালি খালি লাগে। আর তা যদি হয় একটু ভিন্ন স্বাদে, ক্রিস্পি ও ক্রাঞ্চি, তাহলে তো ভাই জুড়িই নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই দারুণ স্বাদের পেঁয়াজু না বানিয়ে খেলে কি মিস করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মসুরের ডাল, যা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো অনিয়ন চপড করে কেটে। যেহেতু পেঁয়াজু, তাই পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি গ্রিন চিলি ফাইনলি চপড করে কেটে। 4 থেকে 5টি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে কেটে। এবার দিব এখানে আমি 1/4 টিস্পুন টারমারিক পাউডার, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ার এখানে কোনোই প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দোকানের মতন সেই লুকটি অবশ্যই পাবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ সিনামন পাউডার, দারুচিনির পাউডার। এলাচের পাউডার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ফ্লেভারটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। আমরা মূল যে জিনিস দিয়ে পেঁয়াজু বানাচ্ছি তার। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি সল্ট। এবার ব্যবহার করব আজকে পেঁয়াজুর মূল জান, ইলিশ মাছের ডিম, যার টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। বেশ কয়েকবার ট্রাই করে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা করিয়েন্ডার চপড করে কেটে। এবার খুবই ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। আমাদের পেঁয়াজুটু মেখে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব সরাসরি ভাজতে। এবার অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার মেখে নেওয়া সেই পেঁয়াজুর মিশ্রণটি আমরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যখনই একটি পাশ মনে হবে হয়ে আসছে, ঠিক তখনই আলতো করে আমরা পেঁয়াজু পাল্টে দিব। অলরেডি ইলিশ মাছের যে ডিম ছিল তার ফ্লেভার আমি পেয়ে গিয়েছি, তার জন্যই আমি শুরুতেই বলেছি এখানে এলাচের পাউডার দিবেন না। এতে করে দেখা যায় ইলিশ মাছের ডিমের নিজস্ব ফ্লেভারটি নষ্ট হয়ে যাবে। এবার আবারও অপেক্ষা করব এই পাশটি যেন পুরোপুরি হয়ে যায়। দুটি পাশই খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কি করব, অতিরিক্ত তেলটি ঝরিয়ে পেঁয়াজগুলো একটি কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি। ইলিশ মাছের ডিম দিয়ে মুড়মুড়ে কুরকুরে দারুণ স্বাদের পেঁয়াজু একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারছেন এর লুকটি কত অসাধারণ লাগছে। আর এটি এত বেশি টেস্ট হয় যে ডেকোরেশন করারও কোনো প্রয়োজন হয় না। তারপরেও আমি বেশ কিছুটা চপড করে নেওয়া দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে করে খাবারের টেস্টিও আসলে বেড়ে যায়, আর দেখতে কতটা দারুণ লাগছে তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আশা করব আজকের এই ভিন্ন স্বাদের পেঁয়াজু আপনাদের ইফতারকে অনেক বেশি স্পেশাল করে ফেলবে। ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটি পর্যন্ত কত দারুণভাবে কুক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আরো অনেক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।